একটা গল্প বলি আপনাদের শুনেন। গল্পটা হইল গিয়া, এক স্কুলে এক পরিদর্শক আসছে, ম্যাজিস্ট্রেট পরিদর্শন করার জন্য। তখন এক ক্লাসে যেয়া ওই ছাত্রদের কিছু প্রশ্ন করবে। প্রশ্ন করতে যায় এক ছাত্ররে বলল যে, বলো তো দেখি, তুমি দাঁড়াও, যে রাষ্ট্রপতির নাম কি বাংলাদেশের? ওই ছাত্র বললো, আমি কিভাবে বলবো? কেন? তুমি এটা বলতে পারবে না? সাধারণ একটা জিনিস। কয় না, আমি কেন বলতে পারবো? আমি তো এই স্কুল ছাত্রই না। ছাত্র না মানে? তো তুমি এখানে কিভাবে? আরে ভাই, আমি আসছি মাঠে গরু রাখার জন্য, গরু রাখাল, গরু চড়াইতে। এখানে আমার ওই যে এক লোক শিক্ষক আইনা মানে বসাই দিছে, যে তোর 10-20 টাকা দিব না, কিছুক্ষণ ওখানে বস, বাড়িতে মেহমান আসতেছে, তোদেরকে দেখবি। এই যে আমি বসলাম, তা আমি রাষ্ট্রপতি খোঁজ করছিলাম। পরে যে শিক্ষক ছিল, শিক্ষক জিজ্ঞেস করলো যে, কি ব্যবস্থা, এই অবস্থা, আপনার ছাত্রদের এই হাল, কি শিক্ষা দিলেন? তখন ওই শিক্ষক বললো, আরে মিয়া, আমিও তো শিক্ষক না। আমার তো আনছে যে, আমি যে পাশে বিল্ডিং কাজ করতেছি, রাজমিস্ত্রি কন্ট্রাক্টর, আমার আনছে যে ভাই একটু পরিদর্শক আসবে, একটু খালি জাস্ট আপনি খালি একটু বসে থাকবেন, তাতে মনে করে যে আপনি শিক্ষক। তো আমি কি শিখে দিতাম? ওই যে আমার সাবানে টিয়া দিব। পরে কি এই অবস্থা? তখন ওই পরিদর্শক গেল যে প্রধান শিক্ষকের কার্যালয়ে। প্রধান শিক্ষকের লোক দেখা করলো, কি অবস্থা আপনাদের? এই যে স্টুডেন্ট হলো রাখাল, যে অবস্থায় রাখলেন, যে শিক্ষক হলো রাজমিস্ত্রি, এই কি অবস্থা? এই অবস্থা কারণ কি? রেখে রেখে এখানে কি শিক্ষক নাই? নাকি শিক্ষক স্যার এই প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন? কয়, আরে ভাই বাদ দিচ্ছেন, আমিও তো পদের শিক্ষক না। তার মানে? কহ ভাই, আমিও তো পদের শিক্ষক না। আমার তো এখানে বসায় দিচ্ছে যে আমার বড় ভাই, যে উনি গেছে যে শ্বশুর বাড়িতে বেড়ানোর জন্য, ফোন করে বলছে যে মেসটা আসছে, তাড়াতাড়ি গিয়ে ভাই তুই টুকবো বসার জন্য। তো এটা বাদ দেন তো ভাই, এ নেন, এখানে কিছু হাদিয়া আছে, এটা নিয়ে চলে যান, 20,000 টাকা আছে। আর ওই মেজটা বলছে, আরে ভাই এটা আগে বলবেন না? আমিও তো যে ম্যাজিস্ট্রেট না, আমারও তো পাঠাইছে যে আমার বড় ভাই, যখন যাই যেতাম না, তুমি যে একটু পরিদর্শন করে আসো। এই হচ্ছে ভাই আমাদের এই বিশেষ করে এই সরকারি যে প্রাইমারি স্কুলের এই অবস্থা। আপনি গেলে বিশেষ করে দেখতে পারবেন, অনেক সময় এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া থালা বাসন দেওয়ায়, মাথা বিলি দেওয়ায়, গল্প গুজারি করে, টিকটক করে, না? এই অবস্থা দেখা যে শিক্ষা প্রতিষ্ঠানের দরকার ছিল যে ছাত্রদের মানোন্নয়ন করা, শিক্ষা মানোন্নয়ন করা, না? ওইটা না করে মাথা বিলি দিয়ে টিকটক করে, ওই থালা বাসন দেয়, মাথা বিলি দেয়। এই কারণে দেখা গেছে অনেক গার্জিয়ানই এই প্রাইমারি সরকারি প্রতিষ্ঠান থেকে মুখ ফিরাই নেওয়া, ইন্টার গার্ডেন, ইংলিশ মিডিয়ামে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে পড়াইতেছে। কেন? উচিত ছিল সরকারি প্রতিষ্ঠান থাকবে 1 নম্বরে, শিক্ষার মান থাকবে 1 নম্বরে, পরে ইন্টার গার্ডেন বা অন্য বেসরকারি প্রতিষ্ঠান চলবে, এটা স্বাভাবিক। আর এক প্রতিষ্ঠান সবাই পড়া সম্ভব না। কিন্তু দেখেন আজকে তো গরিব হলো, বাপ মা চায় ইন্টার গার্ডেন পড়ার জন্য। কেন? ওইখানে শিক্ষার মান ভালো। এফআইএম স্কুলে গেলে থালা বাসন ধোয়, এই যে আপনার মাথা ভিডিও নানান, এগুলির কারণে। এটা দেখারও কেউ নাই, খোঁজ খবর রাখার মতো কেউ নাই। কেন ভাই? এইটা তো হওয়া উচিত ছিল না।